রহমতের নবী আমার নবী, যেই নবীর কোনো গুনাহ নাই, রহমতের নবীর কোনো গুনাহ নাই। ওই রহমতের নবী ইতিহাস তালাশ করে দেখো, মায়ার নবী রহমতের নবী সারাটা রাত নফল ইবাদতে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করতে করতে আমার নবীর পা মোবারক ফুলে গেছে। যারা বলো নফল ইবাদতের দরকার নাই, বলো রহমতের নবী তাইলে সারা রাত্র কেন নফল ইবাদতে কাটাইলেন? জবাব দাও। যেই নবীর কোনো গুনাহ নাই, ওই নবী যদি সারা রাত্র নামাজ পড়তে পারে আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতে পারে, তোমার আমার জিন্দেগির গুনাহের কোনো অভাব নাই, চোখের জিনার অভাব নাই, হাতের জিনার অভাব নাই। জিহ্বা নামক মেশিনটার হেফাজত করো না রে মুমিন, অন্তরটা বলো না পাক। এই নাপাক দেহটা নিয়ে কেমনে তুমি বলো নফল ইবাদতের দরকার নাই? এই জন্যই তো আল্লাহ বলেন যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। আল্লাহ বলেন খবরদার, সাবধান, কোন মুমিন যদি মুস্তাহাব আমলকে তুচ্ছ মনে করে ছেড়ে দাও, আল্লাহ তাআলা নফল ইবাদত থেকে বঞ্চিত করে দিবে। কেউ যদি নফল ইবাদতকে তুচ্ছ মনে করে ছেড়ে দাও, আল্লাহ তাআলা সুন্নাত থেকে মাহরুম করে দিবে। সুন্নাতকে কেউ যদি অবহেলা করে ছেড়ে দাও, আল্লাহ তাআলা ফরজ থেকে মাহরুম করে দিবে। আর ফরজ থেকে মাহরুম হয়ে গেলেই জাহান্নামীর আসামি হয়ে যাওয়া। এই মুমিনের দল, আমগো দেশে কত বড় বড় মুফতি মুহাদ্দিস যারা আছেন, এরা ফতোয়া দিবে, তবে ফতোয়া শুনতে হবে। আমাদের জামানায় শুধু আমরা মনে করি টুপি পরাটা হুজুরের দায়িত্ব, টুপিটা হুজুরই পরবে, লম্বা জামাটা শুধু হুজুররাই পরবে, আমরা পরে কোনো লাভ নাই। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তোমাকে দুটি হাত দিয়েছে, আল্লাহ আমাকেও দুটি হাত দিয়েছেন, আল্লাহ তোমাকেও দুটি পা দিয়েছেন, আল্লাহ আমাকেও দুটি পা দিয়েছেন। খানাও তুমিও 3 বেলা খাও, আমিও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমি হুজুরেও ঘুমাই। তুমিও বাবা মাঠে যাও, আমি হুজুরও মাঠের মধ্যে যাই। তুই মসজিদ দেখলে মসজিদে ঢুকতে বড় লজ্জা পাও, আর আমি মাওলানা মৌলবী মসজিদে না ঢুকলে আমি বড় লজ্জা পাই। তুই টুপি পরতে লজ্জা পাও, আমি টুপি না পরলে বড় লজ্জা পাই। তুই লম্বা জামা পরলে মনে করো কেমন কেমন লাগে, আর আমি লম্বা জামা না পরলে, শরীর না ঢাকলে আমার কেমন কেমন লাগে। অতএব তুমিও আল্লাহর বান্দা যুবক, আমিও আল্লাহর বান্দা যুবক। তুমিও একজন আল্লাহর বান্দা, আমিও একজন আল্লাহর বান্দা। তুমি কেন মসজিদ দেখে আজকে দূরে সরে যাও? হে মুমিন, তুমিও আল্লাহর গোলাম, আমিও আল্লাহর গোলাম। দাড়ি রাখার কারণে কত গালি, কত গালি, গালির কোনো অভাব নাই। অতএব দাড়ি রাখার কারণে আমাদেরকে কেউ ভাতা দেয়, ব্যাপারটা এমন না। দাড়ি রাখার কারণে অনেক সময় নিজের বংশের লোকেরাও বলে অকালে তুই বুড়া হয়ে গেলি, দাড়ি রাইখা কেমন কেমন লাগে। আল্লাহর কসম, এই দাড়িটা রেখেছি মায়ার নবীর মহব্বত। আল্লাহু আকবার বলি। এই দাড়িটা রেখেছি আমার নবীর মহব্বত। আমি লম্বা জামা পরি আমার নবীর মহব্বতে। আমি যদি না রাখি কেউ আমাকে বাধা দিবে না। তাইলে এখানে প্রমাণ হয়ে গেল তুমি কেন পারো না। তুমি তোমার নিজের জিন্দেগিটাকে মনে করেছো দুনিয়ার সাথে তুমি মিল করে নিয়েছো, নাপাক কাদা গায়ে লাগায় ফেলছো। আর আমরা চিন্তা ফিকির করে করে চলি এই দুনিয়াটাই শুধু শেষ না, আখেরাত নামও একটা জায়গা আছে যেখানে শুরু হবে আর শেষ হবে না। বড় বড় দামি মানুষদেরকেও তারা যদি চেয়ারের সম্মান রাখে, যদি দিনের পথে আসে, সম্মান আল্লাহ
নবীর দরওয়াজা বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহ অলির দরজা খোলা রেখেছেন। অলির দরওয়াজা আমার আল্লাহ খোলা রাখছেন। আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি কাঁদো, কার চোখের পানি কবুল হয়ে যাবে? কে যেন আল্লাহর ওলি হিসাবে কবুল হয়ে যাবে এটা বলা সম্ভব না। আমার মাওলা যাকে হেদায়েত দিবেন সে আল্লাহর কাছে বড় প্রিয় বান্দা হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, দিল্লির শহরে ওই হিন্দুদের রাজধানী এখনো মুসলিম শাসকের নামে একটা মিনার দাঁড়ায় রাখছেন, যেটার নাম হলো ওই দিল্লি শহরে কুতুব মিনার। আছে না নাই? দিল্লি শহরে হিন্দুদের রাজধানী কুতুব মিনার এখনো দাঁড় করায় রাখছেন। কে সে কুতুব? আল্লাহর ওলি। আমরা তো নিজেরা নিজে শুধু বাহাদুরি করি, আমার মতো বড় জাননেওয়ালা কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার বড় মতো মুফতি মুহাদ্দিস কেউ নাই। আল্লাহ এদের অহংকার জবাইয়ের জন্য ভিন্ন দিকে আলোচনার লাইন আমার ভিতরে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, কিন্তু আল্লাহ এদের অহংকার জবাই করার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে আয়াত দিয়ে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম অর্থ করতে গিয়া সমস্ত মুফাসসিরিন ইকরামরা লিখেছেন, আলেম থাকলে এখানে অনেক আলেমরা নিচেও বসে আছেন, বলেন মুফাসসিরিন ইকরামরা লিখতে গিয়া লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি আল্লাহু আ'লামু বিযালিক। আলিফ লাম মিমের অর্থ এটা কেউ লিখতে গিয়া তার তরজমা লিখতে পারেন নাই, লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি আল্লাহু আ'লামু বিযালিক। এটা হলো আমার মাওলাই ভালো জানেন। তার মানে কি অর্থ নাই? না, অর্থ আছে। জানেন কে? রহমতের নবী। ওই বেঈমান মুশরিকের দল নবীকে বলেন, মুহাম্মদ নবী নিজে কোরআন বানাইয়া বানাইয়া আমাদের কাছে দাওয়াত দেয়। আল্লাহ বলেন, আমি সারা দুনিয়ার মুমিন, আমি যে এই অর্থবিহীন এই শব্দগুলা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিলাম কেন? অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে বলি। আল্লাহ বলেন, এক নম্বরে আমি মুমিনদেরকে পরীক্ষা করলাম, এরা কোরআন বুঝলেও মানে না, না বুঝলেও মানে। যারা বলে বুঝলে মানি, না বুঝলে মানি না, এরা ইমানদার না। আর যারা বলে বুঝলেও মানি, না বুঝলেও মানি, এটা হলো আমার আল্লাহর কালাম, এই জন্যই মানি, যার ভিতরে কোনো সন্দেহ নাই। এই কিতাব এমন একটি কিতাব যার ভিতরে সন্দেহের অবকাশ নাই, এবং মুত্তাকি মুমিনদের জন্য পথ প্রদর্শক এই কিতাব। আল্লাহর এটা আসমানি কিতাব, এটা হলো হাযা কালামু রাব্বি, এটা হলো আমার আল্লাহর কিতাব। আল্লাহর কথা কোরআনের মধ্যে দিয়েছেন, এই জন্য আল্লাহ বলেন আমি সর্বপ্রথম পরীক্ষা করব, যারা বুঝলেও মানে অথবা না বুঝলেও মানে, এরা হলো ইমানদার। জোরে বলেন কি? যারা বুঝলেও মানে না বুঝলেও মানে কোরআন এটা আল্লাহর কালাম স্বীকার করে, এদের নাম কি? ইমানদার। আর যারা বলে বুঝলে মানি, না বুঝলে মানি না, এরা হলো বেঈমান। কথা বলেন ঠিক কি না? এক নাম্বারের জবাব আল্লাহ দিয়েছেন, আমি মুমিনদেরকে পরীক্ষা করার জন্য এই শব্দগুলা দিলাম। একটা নয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো আয়াত দিয়ে দিলেন। তাহা, আল্লাহ বলেন ইয়াসিন,
মুবিন, অনেকগুলা শব্দগুলো আল্লাহ এমনি করে দিয়েছেন। এই শব্দগুলার অর্থ লিখতে গিয়া তাফসীর কারক লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহু আ'লামু বিযালিক, আল্লাহ এর অর্থ ভালো জানেন। এর মানে হলো, অনেক প্রশ্ন আপনারা করতে পারেন, হুজুর অর্থবিহীন কোরআনের শব্দ কেন আল্লাহ দিলেন? এই যে এক নাম্বার জবাব, এটা হলো মুমিনদেরকে পরীক্ষা করার জন্য, যে জানলেও মানো না, না জানলেও মানো। যারা বলে জানলে, যারা বলে যে জানলে মানি, না জানলে মানি না, এরা হলো গুমরা। আর যারা বলে জানলেও মানি, না জানলেও মানি, এটা আল্লাহর কালাম, এই জন্যই স্বীকার করলাম এটা আল্লাহর কিতাব। এরা হলো মুত্তাকি, এরা হলো ইমানদার। দুই নম্বরে হলো মক্কার বেঈমান কাফেররা বলে মুহাম্মদ নবী নিজে কোরআন বানাইয়া বানাইয়া আমাদেরকে শোনায়। অতএব আল্লাহ জবাব দিয়া বললেন, বলো যে যেটা বানায় সে সেটা বিষয়ে পারদর্শী। কথা বলেন ঠিক কিনা? মাইক আমি বানাইছি, মাইকের তার কমনে দিয়া দিছি, এর ভিতরে কি কি আছে এটা আমি জানি। অতএব যে যেটা বানায় সে সেটার কারিগর, ওর ভিতরে কি আছে না সেটা সে ভালো জানে। মুহাম্মদ নবী যেহেতু এই আয়াতের তরজমা জানে না, এই জন্য এটা মুহাম্মদ নবী বানায় নাই, এটা হলো হাযা কালামু রব্বি, এটা হলো আমার মাওলার কালাম। তিন নম্বরের জবাব ওই যে বললাম, মুফতি মুহাদ্দিস বড় আলেম আমার মতো কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলেন ঢোক, আলিফ লাম মিমের দরওয়াজায় ঢুকবি, ঢুইকা দেখবি তালা, আল্লাহু আ'লামু বিমুরাদি, আল্লাহু আ'লামু বিযালিক। তুমি না বড় মুফতি মুহাদ্দিস, বলো আমার মতো কেউ নাই, তো এখানে ঢুইকা এখন তরজমা কর। কথা বুঝেননি কিছু? তুই প্রথমেই তো তোর এলেম, আল্লাহ তোর বাহাদুরির এই গড়, তোর যে এই যে ঘাড়, এই বাহাদুরির ঘাড় আল্লাহর কাছে নিচু কইরা দিছে। অতএব আমি খুব বেশি জানি, এমন বাহাদুরি করনেওয়ালা আছে না নাই? আল্লাহ এদের ঘাড়টারে ঠাইসা কইছে, আলিফ লাম মিমের দরওয়াজায় ঢুকতে গিয়েই তো তুই তালা। এজন্য দুনিয়ার যত বাহাদুরি, এদেরকে আল্লাহ এদের অহংকারকে জবাই করেছেন। কিন্তু আলিফ লাম মিমের অর্থ নাই, ব্যাপারটা এমন না। হতে পারে আছে, এটা হলো আমার আল্লাহ, হতে পারে আছে কি আল্লাহ মাফ করুক, আল্লাহ আলিফ লাম মিমের অর্থটা রহমতের নবী, আর আবার আল্লাহর সাথে কথা বলার গোপন পাসওয়ার্ড। সুবহানাল্লাহ কর, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে কথা বলার গোপন পাসওয়ার্ড। ওই দিল্লি শহরে যেই উদাহরণটা দিচ্ছিলাম, এখনো মিনার দাঁড়ানো আছে, যেই মিনারের নাম হলো কুতুব মিনার। দিল্লির শহরে এখনো দাঁড়ানো আছে কুতুব মিনার। কুতুবে আলম বখতিয়ার কাকি আল্লাহর অনেক বড় একজন ওলি, আল্লাহর ওলির নামে এই মিনার এখনো দাঁড় করানো আছে। এই আল্লাহর ওলি খাদেমকে ডেকে বলে, ও খাদেম। আর আমি বেশি লম্বা করব না, এই ফিনিশিং দেওয়ার কারণ হলো আমাদের দেশে শুধু আমরা মোল্লারাই আল্লাহর ইবাদত করব এটা মানুষ মনে করে, আর বোঝায় জান্নাত জাহান্নাম এটা মৌলবীদের বাপ দাদার সম্পদ, আমাদের কিছুই যায় আসে না। এমন মন্তব্য নিয়ে মনে হয় মানুষ আজকে আমাদের নামে জান্নাত আর জাহান্নাম দুইটাই আমাদেরকে লেখা দিছে। শুধু ভয় করব আমরা হুজুররা, আর সাধারণ মানুষ তোমরা কেউ ভয় করবা না। ব্যাপারটা কি এমন? আল্লাহর ওলি কে? সে আল্লাহর ওলি বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এত বড় আল্লাহর ওলি, যার নামে দিল্লি শহরে এখনো মিনার দাঁড়িয়ে আছেন। এই আল্লাহর ওলি খাদেমকে ডেকে বলে, ও খাদেম,
আমি মারা যাওয়ার পরে এই উপদেশ মহাভারতে হাজার হাজারো আলেম আমার মারা যাওয়ার জানাজা, আমার মারা যাওয়ার খবরে জানাজা পড়ার জন্য আসবে। ও খাদেম, আমার মৃত্যুর খবর শোনার পরে সবাই যখন দৌড়ায় দৌড়ায় আসবে, আমার বয়ান ঠিক ফিনিশিংয়ের দিকে ডানে বামে কেউ তাকাবেন না। আল্লাহর মহাব্বতে যদি এই ঘটনাটা শুনিয়া নিজেরা প্রশ্ন করেন, এমন আল্লাহর বান্দা খাদেমকে উসিয়াত করে গেল, খাদেম আমার মৃত্যুর খবর যখন ছড়িয়া যাবে, কত বড় বড় আলেমরা জানাজার জন্য আসবে। ও খাদেম, আমার জানাজার লাশটা সবাইকে দিয়া জানাজার নামাজ পড়াবা না। আমার জানাজার নামাজের জন্য আমি 4টা শর্ত দিব। এই 4 গুণে যারা গুণান্বিত এমন একজন আল্লাহর বান্দাকে দিয়া তুমি আমার লাশের জানাজাটা পড়ায়া দিবা। কয় গুণ? আরেকটু জোরে বলেন, কয় গুণ? 4 গুণে গুণান্বিত যে হবে এমন 4 গুণওয়ালা আমুলদার যারে পাইবা, এই 4 গুণওয়ালা মানুষ যার ভিতরে 4টা, এই 4 গুণ যেই মানুষের ভিতরে আছে এমন মানুষরে দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজা পড়াবা, নয়তোবা জানাজা পড়াবা না। এমন ভাবে ওসিয়ত করার পরে আল্লাহর ওলি ইন্তেকাল হয়ে গেল। জানাজার ময়দানে লাশটা নিয়ে যাওয়া হইল। হাজারো হাজারো আলেম কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য হাজির। হাজারো হাজার মানুষ কুতুবউদ্দিনের জানাজা পড়ার জন্য হাজির। কুতুবউদ্দিনের জানাজায় আসার পর খাদেম ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারা, আমার হযরত নসিহত করে গেছেন যে কেউ জানাজার পড়াবার জন্য সামনে আসবেন না। 4টা গুণ বলে গেছেন। এই 4 গুণ যার ভিতরে আছে, এই 4 গুণওয়ালা মানুষ জানাজা পড়াইয়া দিবেন। এই 4 গুণ যার ভিতরে আছে সে সামনে আসিয়া জানাজার নামাজ পড়াবেন। আল্লাহর বান্দা খাদেম ঘোষণা দিয়া দিল, 1 নম্বরে আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, আসরের ফরজ নামাজের আগে আরো 4 রাকাত সুন্নাত নামাজ আছে, যেটা পড়লে সওয়াব, না পড়লে কোনো গুনাহ নাই। কিন্তু ওই যে বললাম যে হুজুররা বলে এত ইবাদত করে লাভ কি? আল্লাহর মহাব্বতে দিলটা বয়ান করেন, দিলেকে নিজে নিজে বয়ান শোনাগান, যদি পড়েন তো সওয়াব, না পড়লে গুনাহ নাই। এইবার খাদেম ডাক দিয়া কয়, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত, ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত নামাজ, যেই বান্দার জীবনে কোনোদিন কাজা যায় নাই, 1 নাম্বার শর্ত সেই বান্দা সামনে আসবেন। 2 নাম্বারের শর্ত, 2 নাম্বারের শর্ত দিয়েছেন আল্লাহর ওলি, ওসিয়াত করে গেছেন, এমন একজন জানাজা নামাজ পড়াইবেন, এমন একজন নামাজ পড়াইবেন যে আল্লাহর বান্দাটা সামনে আসবেন। 2 নাম্বারে এই জিহ্বা দ্বারা মিথ্যা কথা বলেন নাই। 3 নাম্বারে চোখ দিয়া বেগানা দেখেন নাই। 4 নাম্বারে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। আল্লাহু আকবার বলি। 4 নাম্বারে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই। এমন 4 গুণে যারা গুণান্বিত এমন একজন সামনে আসিয়া জানাজার নামাজ পড়ায়া দেন। পুরা ময়দানটা যেন কেমন থম হয়ে গেল, নিচু হয়ে গেল। অথবা আলেমের অভাব নাই, মুফতির অভাব নাই, মুহাদ্দিসের অভাব নাই, বড় 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 শায়েখরা দাঁড়ায় আছেন, কিন্তু কেউ সামনের দিকে যাবার সাহস করে না, কারণ এই গুণ তো আমার ভিতরে নাই। এই 4 গুণে গুণান্বিত আমি তো না, কেমনে আমি জানাজার নামাজ পড়াবো? এই জন্য ভয়ে কেউ সামনে যায় না। হঠাৎ করে পিছন দিক থেকে আওয়াজ,
পিছন দিক থেকে ডাক দিয়া কয় আমার একটু যাবার জন্য জায়গা করে দাও। আল্লাহু আকবার। আমাকে একটু যাওয়ার জন্য জায়গা করে দাও, আমি কুতুবউদ্দিনের লাশের কাছে যাওয়ার মতো জায়গা করে দাও। জানাজার ময়দানের মানুষ যখন ফাঁক হইয়া আল্লাহর বান্দাকে আসার জন্য জায়গা করে দিল, মুখের মধ্যে একটা রুমাল পেঁচায়া আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের লাশের কাছে আসিয়া ডাক দিয়া কয় রে কি সর্বনাশ করলি রে কুতুবউদ্দিন, এমন কি সর্বনাশ করলি? এই 4 গুণের আমল আমার মাও জানে না, আমার বাবাও জানে না, আমার স্ত্রীও জানে না, আমার সন্তানও জানে না। এমন কি সর্বনাশ করে গেলি রে কুতুবউদ্দিন? এই 4 গুণের আমল আমার মালিক ছাড়া কেউ জানতো না, একমাত্র জানতো আমার মালিক। আল্লাহ ছাড়া আমার আমলের কথা কেউ জানতো না। আজকে হাজার হাজার মানুষের কাছে তুই আমার আমল ফাঁস করিয়া দিলি, কারণ আল্লাহর নবীর হাদিসের মধ্যে পড়েছি, ওরে দুনিয়াতে যারা জিহাদ করেছে, যারা জিহাদ করেছে দুনিয়াতে সবাই বলে ওরা জান্নাতি। আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে সবাই বলবে জান্নাতি। হাসরের ময়দানে আল্লাহ দাঁড় করায় বলবে ও জিহাদকারী তুমি উঠো। হাসরের ময়দানে যিনি জিহাদ করেছেন আল্লাহ যখন ডাক দিবে দাঁড়ায় বলবেন, আল্লাহ প্রশ্ন করবেন বলো কেন তুমি জিহাদ করেছো? বান্দা ডাক দিয়া বলবেন ও আল্লাহ তোমার দ্বীনের রাস্তার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ বলবে এটাই তো সারা, কিন্তু আমি আল্লাহ যা জানি তুই তা জানো না। আমি আল্লাহ যা তোমার মনের খবর জানি, এটা দুনিয়ার কেউ জানে না। তুমি জিহাদ করেছো, তুমি কেন মানুষ তোমাকে বীর বাহাদুর বলবে, মানুষ তোমাকে বড় সৈনিক বলবে, এই কারণে তুমি জিহাদ করেছো। মানুষ তো দুনিয়ার বুকে তোমাকে বড় বীর বলেছে। যাও আজকে জাহান্নামে চলিয়া যাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো জায়গা নাই। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার পরেও মনে যদি যাররা পরিমাণ রাখে আল্লাহর রাস্তায় জিহাদ করব মানুষ আমাকে বড় বীর বাহাদুর বলবে, এমন যদি ধারণা অন্তরের ভিতরে থাকে এরা হলো জাহান্নামী। আল্লাহ ওই দিন বলবে যাও জাহান্নামে চলে যাও। 2 নাম্বারই যারা আল্লাহর রাস্তার দিকে ডাকে, মানুষগুলারে ভালো পথের দিকে ডাকে, আসো। ওরে আমি জুবায়ের আহমদের তো একটা, আমি তো ছোট বক্তা, আমার চাইতে কত বড় বড় বক্তারা যারা আল্লাহর পথে মানুষদেরকে ডাকে, আল্লাহ কিয়ামতের ময়দানে দিন দাঁড় করায় দিবে, দাঁড় করায় বলবে বলো আমি যে তোমাকে ইলম দান করেছিলাম কি করেছো? আল্লাহকে বলবো আল্লাহ আমি মানুষকে হেদায়েতের বয়ান শুনাইছি, আমি মানুষকে দ্বীনের পথে ডেকেছি। আল্লাহ বলবে এটাই তো সারা দুনিয়ার মানুষ জানে, কিন্তু আমি আল্লাহ যা জানি দুনিয়ার মানুষ তা জানি না। আমি আল্লাহ জানি তুই বড় বক্তা, নাম শোনার জন্য বয়ান করেছ। আমি আল্লাহ জানি তোমার নামটা বড় করে না দিলে তোমার মনটা বড় খারাপ হয়ে যাইতো। আমি আল্লাহ জানি তোমার নামে আল্লামা না লিখলে তুমি বড় কষ্ট পাইতা, তোমারে মুফতি সাহেব বলে না ডাকলে তুমি বড় কষ্ট পাইতা, তোমার যদি বড় হুজুর না বলতো তুমি মনের মধ্যে বড় কষ্ট পাইতা। অতএব দুনিয়াতে তোমাকে মানুষ বড় হুজুর বলছে, বড় মুফতি বলছে, বড় মুহাদ্দিস বলছে, বড় দাবি বলেছে। এই জন্য তুমি যা জানো দুনিয়ার মানুষ সবাই জানে তুমি বড় বক্তা, তুমি বড় ভালো, কিন্তু আমি আল্লাহ জানি তোমার দিলের কি হালাত।
আমি আল্লাহ জানি তোমার দিলের কি হালাত। যাও আজকে জাহান্নামের আগুনে যাও, আমি আল্লাহর কাছে কোনো জায়গা নাই। 3 নাম্বার, যারা দান করে দানশীল, দান করিয়ার পরে যারা মানুষের কাছে মারহাবা নেওয়ার জন্য, যারা দুনিয়াতে দাম নিজের নাম ফোটাবার জন্য দান করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য দান করে না, এদেরকেও আল্লাহ বলবে যাও, দুনিয়াতে তো তুমি নাম ফোটাবার জন্য দান করেছিলা, আমি মাওলাকে তো রাজি খুশি করার জন্য দান করো নাই, যাও আজকে তুমি জাহান্নামে চলিয়া যাও। এই জন্য কুতুবউদ্দিনের জানাজায় যাওয়ার পর আল্লাহর বান্দা কয়, কি সর্বনাশ করলি, যে আমলের কথা আমার মাও জানে না, আমার বাবাও জানে না, যে আমলের কথা আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আজকে হাজার হাজার মানুষের মাঝে তুই আমার আমল প্রকাশ করিয়া দিলি, যে আমলগুলো আমি গোপন রাখছিলাম। আল্লাহর বান্দা চোখের পানি সারিয়া দিয়া এইবার জানাজার ময়দানে দাঁড়াইয়া গেল। জানাজার নামাজ পড়াবার পরে মুখ থেকে রুমালটা যখন সরাইল, হাজার হাজার মানুষ তাকাইয়া দেখি এই জানাজার নামাজ যিনি পড়াইলেন তিনি যে বড় নামধারী বড় আলেম, বলে না না তেমন বড় আলেম না, বড় মুফতি, বলে না না বড় মুফতিও না, বলে বড় মুহাদ্দিস, বলে না বড় মুহাদ্দিসও না। ওই দিল্লির শহরে মুসলমানের শাসক, যিনি মুসলমানের রাষ্ট্র শাসন করেছিলেন, মুসলমানের শাসক হিসাবে সিংহাসনে বসে যিনি রাষ্ট্র চালিয়েছেন, যিনি শাসন করেছেন, ওই আল্লাহর বান্দার নামটা ছিল হলো শামসুদ্দিন আলতামাস। বড় মুফতি না, বড় মুহাদ্দিস না, আল্লাহর বান্দার ভিতরে এত বড় আমল। এই জন্যই তো খাদিম বারবার ডেকে ডেকে বলেছিল, আল্লাহর ওলিরা কখনো মিথ্যা কথা বলে যাইতে পারে না। ময়দানে এমন কেউ আসো আল্লাহর ওলির জানাজা পড়াইয়া দিবে, কারণ আল্লাহর ওলির আর কষ্ট দিও না। এরে আল্লাহর বান্দা যুবক, যদি বলো হুজুর আজকে বয়ান শুনাইলেন, তুমিও যুবক আমিও যুবক, ও বাবা বৃদ্ধ বাবা, আমার বাবা একজন বাবা, পদ্মার আড়ালে মাও আমার মা, আমি জুবায়ের আহমদের মাও একজন মা। আমি যদি টুপি পরি কেন তোমরা টুপি পরতে পারবা না? নামাজ যদি আমি পড়ি তোমরা কেন পড়তে পারবা না? লম্বা জামা যদি আমার গায়ে লাগাইতে পারি তোমরা কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, দিলটারে মহাব্বত করিয়া জাহান্নামের আগুনের ভয় অন্তরের মধ্যে ঢুকাও। জাহান্নামের আগুন কত বড় কঠিন, জাহান্নামের আগুন সহ্য করতে তুমিও পারবা না, আমিও পারবো না। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বয়ান শুনাইতেছেন, ও আয়েশা, হাসরের ময়দানটা কেমন কঠিন, কেমন কঠিন হবে জানো? সূর্যের 12টা মুখ এখন তো আসমানের উপরে আছে, 11টা মুখ ওই উপর দিকে আল্লাহ আসমানের দিকে উঠায় রাখছেন, একটা মুখ মাত্র জমিনের দিকে দিছেন। এই জন্য সূর্যের এত তাপ, গরমে থাকতে পারি না। এরে বাবা, শীতের রাত বয়ান করি আমি, জুবায়ের আহমদের ঘাম ছুটে যায়। এরে কৃষক ভাইয়েরা, চৈত্র মাসে জমিনের মধ্যে দেখো কি তাপ। এরে বাবা, ওই সূর্যের তাপ মাথার উপরে পুরা 12টা মুখ জমিনের দিকে দিয়া আধাত কিংবা আধাবিত মাথার উপরে সূর্য এসে তাপ দিয়া দিবে। মাথার মগজগুলা ভাতের মারের মতো গলিয়া গলিয়া পড়বে, পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি সব বের হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষগুলা সব হবে উলঙ্গ, মানুষগুলা দৌড়া দৌড়ি করবে। মূসা নবীর উম্মতরা মূসা নবীর কাছে যাবে, ইদ্রিস নবীর উম্মতরা ইদ্রিস নবীর কাছে যাবে, দাউদ নবীর উম্মতরা দাউদ নবীর কাছে যাবে।
সব নবীরা নিজেকে বাঁচাবার জন্য ব্যস্ত থাকবে, উম্মতরা যাইয়া যাইয়া ঘুরিয়া 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 চলে আসবে। আম্মা জান আয়েশা বলে, ও নবী আর পরে কি হবে? আম্মা জান আয়েশা বলে, আমার ওই উম্মতরা খুঁজবে আবার আখিরি নবী কই, আমার মায়ার নবী কই। ও আয়েশা, তুমি জানো ওই সময় আমি মায়ার নবী আল্লাহর মাকামে মাহমুদের কাছে দাঁড়ানো। মানুষগুলা যখন ছটপট ছটপট করতে থাকবে, এই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হয়ে যাবে, ওদিকে জাহান্নামের আওয়াজ, ওইদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহকে ডাকিয়া ডাকিয়া বলবেন, আল্লাহ হাল মিন মাজিদ, ও আল্লাহ গুনাহগার গুলারে আমার পেটের মধ্যে দাও, ও আল্লাহর সহ্য করতে পারি না, গুনাহগার গুলারে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবে, জাহান্নাম অপেক্ষা কর। আল্লাহ তাআলা জাহান্নামকে থামতে বলবে, জাহান্নাম থামতে চায় না। এদিকে গুনাহগার গুলাও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেককার গুলার সাথে শামিল হয়ে যাবে। শামিল হইয়া থর 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 করে কাঁপবে। আল্লাহ ওই সময় একটা আওয়াজ দিয়ে দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককার গুলা থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ যখন এই আওয়াজটা দিবে, গুনাহগার গুলা তুলার মতো উড়িয়া 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 আলাদা হয়ে যাবে। গুনাহগার গুলা আলাদা হওয়ার পর আল্লাহ একটা বিকট আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকে রাজত্বটা কার? আজকে বিচার দিনের এই মালিক হলাম আমি আল্লাহ, আজকে রাজত্ব হলো আমি আল্লাহর। এই দুনিয়ার ক্ষমতাশীল বাহাদুরের আজকে আমি আল্লাহর কাছে আসো। ও দুনিয়ার সিংহাসনওয়ালার আমি আজকে আল্লাহর কাছে আসো। আজকে বিচার না হইয়া কাউরে সামন দিকে যাইতে দেওয়া হবে না। এই জন্যই তো আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন। ওই দিন আল্লাহ হবেন সর্বশ্রেষ্ঠ আদালতের বিচারকারী, যেই দিন আল্লাহর কলমের উপরে কলম ধরার মতো আর কোনো বিচারপতি থাকবে না। ওরে বাবা, দুনিয়াতে যদি এক জজ সাহেব বিচার করে, হাইকোর্টে আপিল করা যায়, সুপ্রিম কোর্টে আপিল করা যায়। এই জন্যই তো আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি আল্লাহর পরে আর কোনো বিচারককারী নাই, আমি আল্লাহর উপরে কলম ধরার মতো আর কেউ নাই। আমি আল্লাহ ওই দিনের কেমন বিচারক হয়ে যাব। আল্লাহ জাহান্নামীদেরকে যখন আলাদা করা শুরু করে ফেল দিবেন, কুদরতি আওয়াজ দ্বারা মানুষের চোখের মধ্যে পানি, মানুষগুলা শুধু কাঁদবে আর নবীরে খুঁজবে। আর রহমতের নবী যাইয়া আগে যায় দাঁড়াবে। ওরে একটা মুরগির বাচ্চারে যেমন ভাবে মুরগির মা যেমন ভাবে পাখা দিয়া ডানা দিয়া ঢাকিয়া রাখার চেষ্টা করে, আসমান থেকে যেন কোনো উড়ান্ত পাখি আসিয়া ছু মারিয়া যেন না নিয়া যায়, এমন করিয়া আগলায় রাখে। ঠিক এমন করিয়া রহমতের নবী দুটো হাত দিয়ে বলবে, দুনিয়াতে কেন তুই দাড়ি কাটছিলি? দুনিয়াতে কেন তুই নামাজ পড়ো নাই? দুনিয়াতে ওলামায়ে কেরাম এত বয়ান করেছে, এরপর কেন শুনো নাই? দুনিয়াতে তুমি আল্লাহকে কেন ভুলেছিলা? আমি নবীকে কেন এত কাঁদাইছো? দুনিয়াতে এত নাফরমানি কেন করলি? আজকে তোরে না নিয়ে আমি নবী তো জান্নাতে যাইতে পারবো না। কারণ সারা দুনিয়ার মানুষ যতটা ভালোবাসে
আমি রহমতের নবীর বুকটা ফেটে যায়, আমি নবী তোরে না নিয়ে জান্নাতের মধ্যে যাব না। গুনাহগার গুলা হাউ মাউ করে কাঁদবে আর আল্লাহর নবীর কাছে সহযোগিতা যাবে। নবী আমার চোখের মধ্যে পানি নিয়ে আমার মাওলার কুদরতি পায়ের নিচে সিজদা দিয়ে বলবেন, রে মালিক ও আল্লাহ, আজকে আমি তোমার জান্নাতে যাব না যতক্ষণ না পর্যন্ত আবার এতিম উম্মতদেরকে তুমি জান্নাতের ভিতরে না দাও, তোমার বানানো জান্নাতে আমি যাব না। আল্লাহ বলবেন, ও নবী আপনি মাথা উঠান, আপনার জন্য তো আমি খুশির সংবাদ দিয়ে রেখেছি। যারা আপনার যারা পরিমাণ সুন্নাতের ঝিটা ফাটা যারা আপনার দুনিয়াতে পালন করছে, ওরে দুনিয়াতে মানে নাই, আলেমের সাথে মহাব্বত করেছে, এরে বাবা কখনো দুশ্মনী করে নাই, শত্রুতা করে নাই। যদিও আলেমের কোনো বন্ধু হয়ে থাকে, আল্লাহ ওই দিন ফাঁক খুঁজবে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলবেন, যারা ছিটা পরিমাণ সুন্নার গলা মালাই নিয়ে কবরে আসছে, আমি আল্লাহ তোমার ওই একটা উম্মতকেও জাহান্নামে দিব না, ধরিয়া ধরিয়া তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাও। ও আল্লাহর বান্দারা, এই জন্য আমরা আল্লাহর কাছে তওবা করে নিব। আর ওদিকে ওই যে জাহান্নাম শুধু ডাকতেছে, আল্লাহ হাল মিন মাজিদ, আমার পেটের মধ্যে ক্ষুধা দাও, জাহান্নাম গুলারে আমার পেটের মধ্যে দাও। আল্লাহ বলবেন, 70,000 শিকল লাগাইয়া ধরে রাখ। আল্লাহ বলবেন, ও জাহান্নাম, ফেরেশতাদেরকে আদেশ দিবেন 70,000 ফেরেশতা শিকল লাগায়া ধরে রাখ। জাহান্নামের পরেও থামে না, থরথর থরথর করে শুধু সামন দিকে আসতে থাকে। আমার আল্লাহ কুদরতের একটু পানি, আমার মালিক কুদরতের একটু পানি ফেরেশতাদের হাতের মধ্যে দিয়া বলবে, ও ফেরেশতারা জলদি করে জাহান্নামের গায়ে ছিটায়া দেও। ফেরেশতারা জাহান্নামের গায়ে ছিটায়া দিবে। ছিটায়া দামা মাত্রই জাহান্নাম বিদ্যুতের গতিতে পিছন দিকে দৌড়াবে। আল্লাহু আকবার বলি, জাহান্নাম পিছনের দিকে দৌড়াবে। এইবার প্রশ্ন করবেন, রহমতের নবীও বলবেন আর ফেরেশতারা বলবেন, আল্লাহ এতক্ষণ পর্যন্ত জাহান্নামের ধরে রাখা গেল না, জাহান্নাম কি বিকট আওয়াজ সামন দিকে আসলো, কি এমন পানি দিলা যে পানি দেওয়ার কারণে জাহান্নাম পিছনে দৌড়ায়? এটা কি জমজমের পানি না আবে হায়াতের পানি না তোমার হাউজে কাউসারের পানি? আল্লাহ ডাক দিয়া বলেন, এটা জমজমের পানিও না, এটা আবে হায়াতের পানিও না, এটা তো আমার জমজমের পানিও না, আবে হায়াতের পানিও না, কাউসারের পানিও না, এটা হলো দুনিয়ার ভিতরে আমার এই তিন নবীর উম্মতদের চোখের পানি, যারা আমি আল্লাহর বানানো জাহান্নামের আগুনের ভয়। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা আমার আদালতে ওঠার ভয়, গুনাহ থেকে মুখটা ফিরায় নিছে আর যায় নামাজ বিছিয়া কাঁদিয়েছে আর বলেছে, আল্লাহ দুনিয়াতে আমি পাপী, আমি গুনাহগার, তুমি আমাকে মাফ করিয়া দাও। খানাও খাইতে পারে নাই, ঠিক মতো চলতেও পারে নাই, সব সময় তালাশ করেছেন আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমার মালিকের কই পাই। এমন ভাবে যে সমস্ত গোলামরা কান্না করেছে, এদের চোখের পানি আমি মাওলা কুদরতি মহাব্বতে জমা করে রেখেছি। আজ এই পানিটাই জাহান্নামের গায়ে দিয়েছি। জাহান্নামে গায়ে দেওয়ার কারণে জাহান্নাম পিছে দৌড়ায় চলে যায়। আয় আল্লাহ মেহেরবানি করি জাহান্নামের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে
আমাদের তওবা কবুল করে নাও। তওবা করতে যারা যারা রাজি আছি দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ মেহেরবানি করে জাহান্নামের ভয় অন্তরের ভিতরে ঢুকায়া দাও, গুনাহ মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ মেহেরবানি করে 5 ওয়াক্ত নামাজ তুমি সালাত জামাতের শহীদ আদায় করার তৌফিক দান করিও। আয় আল্লাহ মেহেরবানি করিয়া তোমার নবীর খাঁটি উম্মত হিসাবে কবুল করিও। হাসুরের ময়দানে নবীর শাফায়াত পাওয়ার তৌফিক দান করিও। মুনাফিকি আমাদের মধ্যে নাই। আল্লাহ খাঁটি তওবা করে নিলাম, আর নামাজ ছাড়ব না আল্লাহ, আর তোমাকে ভুলবো না। আয় আল্লাহ মিথ্যা বলবো না, জীবনটাকে সঠিক পথে চালাবার তৌফিক দান করে দাও। আমিন।